আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান? জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। জান্নাতের টিকিট লাগবে না আপনার? দিতাম নি কয় কি আমার হাসি যে উড়ে রে ভাই, কই যেন আসিনি রে, কইতে যে বাইরিছে রে, কোন মারির তলতে যেন বাইরিছে, কই যে আসিন রে ভাই। এ ভাই, হ্যাঁ ইসলাম কি নতুন আইছে নাকি বাংলাদেশে? আবার এই ইসলাম কি বাংলাদেশে নতুন আইছে? 10 বছর আগে ইসলাম আসিন না? আরে বলে ঠিকাদারি লইছে হ্যাঁ টিকিট পেয়েছে। লাশ শরম নাই, লজ্জা থাকা উচিত। আমরা আজকে কি শুননি? আজকে কি গতকালও ছিলাম, 10 বছর আগেও, 50 বছর আগেও, 1500 বছর আগেও, কিয়ামত পর্যন্ত। আমরা কি একদিনের জন্য গোপন করছি? তা আমরা যদি উপেন বুক ফোলায় বলতে পারি আমরা শুননি, তো তুমি যদি ইসলামের মুখপাত্র হও এতদিন আসলা কো? ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। আমরা ডরায়েন না, আমার দলিল আছে, আমি তাহিরের দলিল নিয়ে ঘুরি, ঠিক কিনা বলেন? আমি দলিল নিয়ে ঘুরি, ঠিক। আল্লাহু আকবার জোরে গান, ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন। খুশি না বেজা? ইয়া রাসূলুল্লাহ। একটা ঢেউ তুলেন না আপনারা, রাজাপুর আশেকরা। লাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়া করিয়া দিবেন গো করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কাপড় ব্যবসা চিনেননি? কাপড় ব্যবসা কারে কর? কাপড় ব্যবসা চিনে কারে তো বুঝে না। আর যারা কাপড় বিক্রি করে কি কয় না, চিনেননি আপনারা? এক মৌলবী দিন আমার মতন ওয়াজ করতেছে, ভাই সাহেব আমার আল্লাহ যে সব কিছুর মালিক, ক্ষমতাবান আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন। এই জন্য সন্তানরা পেটের ভিতর দিকে বলে মা কখন খাবেন? মা সন্তানের সঙ্গে সময় বলে দিই। যে সন্তানটা কথা বলতো তার মায়ের নাম হলো মারিয়াম, আর যে সন্তানটা কথা বলতো তার নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বল। আর একটা সন্তান আছে মার পেটে থাকা অবস্থায় মা যখন হাসি দিতেন, সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। ক্ষমতা আছেন? দেয় কে? আরো জোরে দেয় কে? এখন প্রশ্ন করবেন হুজুর, মা হাসি দিলে সন্তান পেটের ভিতর থেকে জবাব দেয়, ওই মায়ের নাম কি? ওই মায়ের নাম হলো হযরতে উম্মুল খায়র ফাতেমা সানি। উম্মুল খায়র ফাতেমা সানি। এখন প্রশ্ন হলো হুজুর সন্তানটার নাম কি? সন্তানটা হলো হুজুর আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। প্রাণ দয়ালেরি হাসির খোরাক দিচ্ছি না, প্রেম নিয়ে শোনেন, মজা পাইবেন। একটু ভাবেন কোথায় ছিলেন, কোথায় আসছি, কোথায় যাব, একটু চিন্তা করি। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। সুবহানাল্লাহ করা। রাজাপুরা পুকুর আছে নিও, পুকুর কোন দিকে আছে? ওই পুকুরে পুষ্করিতে হাঁস জানি, হাঁস
হাঁসের বাচ্চা সন্ধ্যাবেলায় না ফিরলে মালিক ঘরে থাকে না। হাঁসের বাচ্চার মায়ায় মালিক ঘর থেকে বের হয়ে পুকুরের পাড়ে যায় সুই সুই। যখন ডাক দেয় মালিকের কণ্ঠ শুই না, হাঁসগুলা কিনারে ভিড়ে যায়। হাঁসের বাচ্চার প্রতি মালিকের কত মায়া, মায়া রে মায়া। এর চাইতে কোটি গুণ মায়া আমার আল্লাহ বান্দারে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন গুনার দিকে যায়, আল্লাহ কয় ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আমার রহমত থেকে নিরাশ হইও না। গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম গাফফার। যদি ওই নামটা যদি বাড়াইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, জবান করে বলুন আমার আল্লাহর রহমতের কিনারায় ফিরাইবে কি ফিরাইবে না? প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?